নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 17ই ফেব্রুয়ারি নবান্নে জাতীয় পতাকার মাঝখানে বসে দিদিমণি সাংবাদিক বৈঠক করেছেন। আমি না এগুলোকে ঠিক সাংবাদিক বৈঠক বলতে রাজি নই। এটা কার্যত মনোলগ এবং কিছু মন জোগানো প্রশ্ন করেন উপস্থিত সাংবাদিকরা। এর কোনো ব্যতিক্রম হয়নি। দিদিমণি যে যে কথা বলেছেন সেগুলো ইতিমধ্যেই আপনারা শুনে নিয়েছেন। আমি আর ওইসব বিষয় নিয়ে চর্বিত চর্বণ করতে চাই না, কিন্তু দুটো বিষয় আমি দেখলাম কোথাও সেভাবে উল্লেখিত হয়নি। কি সেটাই বলবো। তার আগে আপনাদের আরো একবার অনুরোধ জানাই, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য থ্যাঙ্কস বাটনে ক্লিক করলে আপনাদের আর্থিক সহায়তা আমার কাছে পৌঁছে যাবে। আপনারা যেভাবে সহায়তা করছেন তাতে আমি অবশ্যই কৃতজ্ঞ। দেখুন, প্রায় 1 ঘন্টার উপরে টানা কথা বলেছেন দিদিমণি। ভারতবর্ষের নির্বাচন কমিশন কার্যত তুগলকি কমিশন। আসলে পশ্চিমবঙ্গের অনেকে বঙ্গেশ্বরীকে মোহাম্মদ বিন তুগলক বলেন তো তার খামখেয়ালি আচরণের জন্য। দিদিমণির মনে হয়েছে যে এই নামটা এবার কাউকে দিয়ে দেওয়া যাক, তাই তিনি তুগলকি কমিশন এই নামটা দিয়েছেন। এসব দিদি দেন। তারপরে স্বরচিত কবিতা একটা বললেন ছন্দ মিলিয়ে, তাতে শেষ শব্দটা ছিল কম্বল। হঠাৎ কম্বল কোত্থেকে আসলো? শীত তো চলে গেছে, গরমের শুরু, এখন আর লেপ কম্বল কেউ গায়েটায় দিচ্ছে না। সব যে যার মতো যারা বার করেছিলেন প্যাক করে যথাস্থানে রেখে দিয়েছেন। আর দিদিমণি হয়তো মনে হয়েছে এখন কম্বল বললে দারুণ হবে আর কি। ওই যেমন হামটি ডামটি বাজেট বলেছিলেন, মুখে মুখে ছড়া কাটেন না দিদিমণি, একটা ছড়া সৃষ্টি করলেন। ঠিক যেমন শুভনন্দন। বাংলা শব্দ ভান্ডারে দিদিমণির চয়ন করা কত শব্দ আছে বলুন তো। পরবর্তীকালে বাংলা ভাষাতত্ত্ব নিয়ে যারা গবেষণা করেন তারা দেখবেন অমূল্য মণিমাণিক্যের সন্ধান পাবেন দিদিমণির সৃষ্ট এইসব শব্দ মধ্যে থেকে। দিদিমণি বললেন এই কমিশন অমানবিক, দানবীয়, তুগলকি, ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোর পরিপন্থী। তিনি শেষ দেখে ছাড়বেন। তিনি সারা বিশ্বে ভারতের নির্বাচন কমিশনের স্বরূপ উদ্ঘাটন করবেন। বোধহয় এবার দিদিমণি বিশ্ব ভ্রমণে বেরোবেন। নির্বাচন তো সামনে, তার মানে কি এয়ার অ্যাপারেন্টকে নির্বাচনের কাজটা পুরো আউটসোর্স করে দিয়ে, মানে প্রার্থী তালিকা থেকে প্রচার কৌশল, তহবিল কিভাবে ব্যবহৃত হবে সব এয়ার অ্যাপারেন্ট দেখবেন। আর দিদিমণি কমিশনকে এক্সপোজ করার জন্য বিশ্ব ভ্রমণে বেরোবেন। এসে জুলে ভার্নের একটা বিখ্যাত ছিল না, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days, সিনেমাটা নেওয়া হয়েছিল। তা 80 দিনে হয়তো দিদিমণি বিশ্ব পরিক্রমা করে ফেলবেন। এবং ওই যে রাহুল গান্ধী যেমন বলেন না, বিদেশের মাটিতে গিয়ে ভারতবর্ষের গণতন্ত্র নেই, সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতা ভুগছেন, দিদিমণি আবার রাহুলের সঙ্গে একটুখানি দূরত্ব তৈরি করলেন। বলে না না না, আমি দেশপ্রেমিক, আমি দেশের বিরুদ্ধে কেন বলবো, কিন্তু নির্বাচন কমিশনকে আমি এক্সপোজ করব। বাংলাদেশের নির্বাচন নিয়ে দিদিমণি একেবারে বিগলিত, খুশিতে ডগমগ। অসাধারণ বাংলাদেশের নির্বাচন হয়েছে। আরে বিহারেও তো অসাধারণ নির্বাচন হলো, এই নির্বাচন কমিশনই তো করালো। একটা বুথে পুনর্নির্বাচন হলো না, কেউ দাবিও করেনি, একটা রক্ত ঝরলো না। আপনার বিহারটা চোখে পড়লো না, মহারাষ্ট্রে ভোট হলো চোখে পড়লো না, দিল্লিতে ভোট হলো চোখে পড়লো না, হরিয়ানায় ভোট হলো চোখে পড়লো না, কেউ কোনো অভিযোগ করেনি। হঠাৎ আপনি বাংলাদেশের প্রসঙ্গ তুললেন কেন? এই তো কয়েক মাস আগে বিহারে দুর্দান্ত নির্বাচন হলো, উৎসবের মেজাজে মানুষ ভোট দিলেন, ভোটের শতাংশের হার বৃদ্ধি পেল, পোস্ট এসআইআর রেকর্ড। দিদিমণির সেগুলোতে নজর পড়ল না। আসলে আত্মগ্লানিতে ভুগছেন দিদিমণি। তিনি জানেন
পশ্চিমবঙ্গে স্থানীয় স্তরের নির্বাচন নিয়েও কি কাণ্ডটাই না ঘটে, রক্তের হোলি খেলা হয়, মায়ের কোল শূন্য হয়, ভাই ভাইকে হারায়, স্থানীয় প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় থাকে, রাজীবা সিনহার মতো অনুপ্রাণিত গৃহপালিত আধিকারিকরা রাজ্য নির্বাচন কমিশনের মাথায় থাকে, আদালত কড়া করে কান মুলে দিল, এই ভদ্রলোকের বোধোদয় হয়নি। দিদিমণি এই ধরনের আধিকারিকরা যদি এই ধরনের প্রতিষ্ঠানের মাথায় থাকেন, দিদিমণি খুব আনন্দিত হয়। তখন দেখতেন কি দরাজ সার্টিফিকেট দিতেন তিনি কমিশনকে। তিনি রাজীবা সিনহার মতো অনুপ্রাণিত গৃহপালিত আমলাকে চান এই ধরনের প্রতিষ্ঠানের মাথায়। জ্ঞানেশ কুমার বলুন আর আমাদের সিইও মনোজ আগরওয়াল বলুন, তারা অন্তত এই ধরনের অনুপ্রাণিত গৃহপালিত আমলা নন, তারা কাজটা করছেন। হ্যাঁ, কমিশনের অনেক সিদ্ধান্ত আরো স্পষ্ট হওয়া প্রয়োজন ছিল, আরো পরিকল্পনা করার দরকার ছিল, সেটা তারা করেনি। মানুষের দুর্ভোগ হয়েছে, অস্বীকার করার উপায় নেই। সিইও সাফাই দিয়েছেন, টুডেজ পেন টুমরোজ গেইন। ওই যে আমরা রাস্তা তৈরির সময় দেখি না, ফ্লাইওভার টাইভার তৈরি করার সময় সব রাস্তায় লেখা থাকে টুডেজ পেন টুমরোজ গেইন। এসআইআর যদি সঠিকভাবে করতে পারে, সংশোধিত ভোটার তালিকায় যদি নির্ভুল হয়, তাহলে এই যন্ত্রণা মানুষ মেনে নেবে এবং ভুলেও যাবে। কিন্তু তালিকা প্রকাশের পরেও যদি দেখা যায় বিস্তর গরমিল, তখন কিন্তু মানুষের ক্ষোভ সামাল দেওয়া সম্ভব হবে না, কারুর পক্ষেই সম্ভব হবে না। তো দিদিমণি বিশ্ব ভ্রমণে বেরোবেন, জানি না তার সঙ্গে বেহালার রাজপুত্র এবার থাকবেন কিনা, যে সমস্ত সরকারি মারোয়ারি তার সফরে যান তারা থাকবেন কিনা আমি জানি না। তবে সাংবাদিক কুল তো থাকবেনই, কারণ দিদিমণির বক্তব্যকে ছড়িয়ে দিতে হবে। তো মাতঙ্গে মেতেছে আজ সমর রঙ্গে, তো মাতঙ্গী তো সমর রঙ্গে মেতেছেন, সারা বিশ্ব ঘুরে বেড়াবেন। দিদির মহাবাণী তো বিশ্বের মানুষের কানে পৌঁছে দিতে হবে। অনুপ্রাণিত সংবাদ মাধ্যম ছাড়া এটা আর কি করবে? তাই দিদিমণি বিশ্ব ভ্রমণে বেরোবেন। দেখুন, ঠেলায় পড়লে বেড়াল গাছে ওঠে, শুভেন্দু এই কথাটা বলে খুব। দিদিমণি যে কতটা ঠেলায় পড়েছেন ঠিক হজম করলেন তো কিলটা। একসঙ্গে 7 জন ইআরওকে সাসপেন্ড করতে হলো, 4 জন ইআরও কে বিরুদ্ধে এফআইআর করতে হলো, করলেন তো। কত কিছু বলছিলেন না, আমি আমার আধিকারিকদের পাশে আছি, যাদের ডিমোশন দেবে তাদের প্রমোশন করব। সে আপনি কাদের কি প্রমোশন করবেন সে তো পরের কথা। যে সমস্ত আধিকারিকরা সাসপেন্ডেড হয়েছেন তাদের সাসপেনশন প্রত্যাহার করতে হলেও কমিশনের অনুমতি লাগবে। যখন অনুমতি পাবেন তখন তাদের প্রমোশন দেবেন, তার আগে দিতে পারবেন না। কত কথা বলেছিলেন, কমিশন ক্ষণিকের অতিথি, আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকবো, আধিকারিকরা রাজ্য সরকারের কর্মী, ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট চালু হলেই শুধু প্রশাসন কমিশনের আন্ডারে যায়। ঘেঁচু করলেন, রক্ষা করতে পারলেন আপনার আধিকারিকদের? কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধান তাকে প্রভূত ক্ষমতা দিয়েছে এবং সেই ক্ষমতা প্রয়োগ করে কমিশন যা করার করছে। আপনি যতই হুঙ্কার ছাড়ুন, ওগুলো হচ্ছে শূন্য কুম্ভের ঝঙ্কার। কথা আছে না, এমটি ভেসেল সাউন্ডস মাচ। আপনার এই কথাগুলো না অনেকটা ওই শূন্য কুম্ভের ঝঙ্কারের মতো। আপনি একজন আধিকারিককে রক্ষা করতে পেরেছেন শাস্তির মুখ থেকে? পারেননি। ভবিষ্যতেও যদি কমিশন এই ধরনের কোনো পদক্ষেপ নয় এসআইআর প্রক্রিয়ায় অসাধু উপায় অবলম্বনের জন্য, তখনও পারবেন না। 3 জন মাইক্রো অবজারভারকে কমিশন সাসপেন্ড করেছে, তা রাজ্য সরকারের কর্মচারী, একজন গ্রামীণ বিকাশ ব্যাংকের ম্যানেজার, একজন ইউকো ব্যাংকের ম্যানেজার, একজন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত। অর্থাৎ শুধু রাজ্য সরকারি কর্মচারীরাই দিদিমণির নিশানায় তা কিন্তু নয়। মাইক্রো অবজারভার হিসেবে কর্মরত কেন্দ্রীয় সরকারের কর্মচারীরাও শাস্তির মুখে পড়েছেন এসআইআর প্রক্রিয়ায়
অসৎ উপায় অবলম্বনের জন্য। কি বলবেন দিদিমণি? মুখে কুলুপ। আপনি সহায়তা করেননি, আপনি সাহায্য করেননি, আপনি 1000 ডেটা এন্ট্রি অপারেটর কমিশন যখন চেয়েছিল দিতে চাননি। সেগুলো যদি দিতেন মানুষের দুর্ভোগ হয়রানি কমতো। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যে জিনিসটা আছে তার মাত্রা অনেক কম হতো। আমি কয়েকদিন থেকে দেখছি, দিল্লিতে সাংবাদিক বৈঠকে দেখলাম দিদিমণি লজিস্টিক ডিসক্রিপেন্সি বলেন না, আমি জানি না কেউ ওনাকে একটু ভুলটা ধরিয়ে দিতে পারেন। লজিস্টিক ডিসক্রিপেন্সি তো নয়, এটা লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমি দিল্লিতে সাংবাদিক বৈঠকেও দেখেছিলাম, শুনেছিলাম, পারহ্যাপস নবান্নের সাংবাদিক বৈঠকেও শুনলাম লজিস্টিক ডিসক্রিপেন্সি। যাই হোক, দিদিমণিকে কেউ ভুল শুধরে দেবেন এটা কারুর ক্ষমতা নেই। কার ঘাড়ে কটা মাথা আছে? সঙ্গে সঙ্গে দিদিমণি বলে দেবেন তুমি কি ওটা আমার থেকে বেশি বোঝো নাকি? হ্যাঁ, তিনি সর্বজ্ঞ দিদি আমার। যাই হোক, তিনি বিশ্বভ্রমণে বেরোন, ইলেকশনের কাজ, প্রচারের কৌশল খোকাবাবুর হাতে আউটসোর্স করে দিন। সাঙ্গপাঙ্গ অনুপ্রাণিত সংবাদ মাধ্যমকে নিয়ে সারা বিশ্ব ঘুরে আপনি ভারতের নির্বাচন কমিশনের প্রতি আপনার যে ক্ষোভ, যে অভিযোগ, সেগুলো তুলে ধরুন। দেখুন না সারা বিশ্বের সংবাদ মাধ্যম কিভাবে আপনার এই বক্তব্যকে তুলে ধরে, কিভাবে আপনার আহ্বানে সাড়া দেয়। আসলে দিদি না মহা ফাঁপড়ে পড়েছে। তার প্রশাসনের আধিকারিকদের মনোবল ধরে রাখতে পারছেন না। আধিকারিকরা তো বুঝতে পারছেন যে বঙ্গেশ্বরী মুখে যা বলছেন দেশের আইন প্রয়োগ করে কমিশন তার সবকটা দাবিকে খারিজ করে দিচ্ছে। বঙ্গেশ্বরী আশ্বাস দিচ্ছেন, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব বলছেন, আইনি সহায়তা দেব বলছেন, কিন্তু কমিশন যখন সাসপেন্ড করার নির্দেশ দিল কিন্তু সেটাকে আটকাতে পারলেন না। রাজ্য প্রশাসনের আধিকারিকদের উপর কিন্তু এটা প্রবল চাপ। তাদের অনেকেই এখনো দোটানায় আছেন, দিদিমণির কথা শুনবো নাকি কমিশন যেভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করতে বলেছে সেটা শুনবো। চয়েসটা আপনাদের। অনেকে বলছেন আরো এরকম নাকি 70 জনের উপর শাস্তির খালা নেমে আসবে। আমার কাছে ভাই সত্যি এরকম কোনো খবর নেই। আমি শুনলাম এরকম নাকি কেউ কেউ লিখছেন, কেউ কেউ বলছেন। যদি হয় তখন দেখা যাবে। কিন্তু প্রশাসনের সর্বস্তরে একটা প্রবল চাপ সৃষ্টি হয়েছে কমিশনের এই সিদ্ধান্ত নেওয়া এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার মধ্যে দিয়ে। এবং প্রশাসনের আধিকারিকরা, WBCS এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশনের সদস্যরা বুঝে গেছেন বঙ্গেশ্বরী যা বলছেন সেটা শূন্য কুম্ভের ঝঙ্কার ছাড়া আর কিছুই নয়। আসলে তিনি তাদের রক্ষা করতে পারবেন না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.